এই রিমোট আমি ভাই রেখে দিলাম, এই যে নিচেই রেখে দিলাম। আমি ড্রোনেও হাত দিব না, কিছু করবো না, এটা অটোমেটিকলি ল্যান্ড। ভাই এই দেখো ভাই, চার্জ শেষ হয়ে গেছে, এটা অটোমেটিকলি কিন্তু ফ্লাই করছে। এখন দেখো, এটা চাইলেও আর উড়াইতে পারবো না। জীবনে প্রথমবার আমরা এই ড্রোনটাকে আজ ফ্লাই করব, আর দেখব একটা ব্যাটারিতে এই ড্রোনটা ঠিক কয় মিনিট ফ্লাই করে। কারণ কোম্পানি বলে থাকে একটা ব্যাটারিতে ফুল চার্জ দিয়ে যদি ড্রোন ফ্লাই করা হয় তাহলে 25 থেকে 30 মিনিট ফ্লাই করতে পারে। সেটা আমরা আজকে দেখব যে ঠিক কত মিনিট এটা পড়ে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ড্রোনটা ঠিক এই জায়গাতেই থাকবে, আমরা চেক দিব যে ড্রোনটা আসলে কত মিনিট উল্টে পারে। যেহেতু কোম্পানি বলছে যে 25 থেকে 30 মিনিট উঠবে, আমরা টোটালি ভিডিও কোনো রকম কাটবো না, কোনো রকম স্কিপ করবো না, পুরো ভিডিওটা এভাবে চলবে, দেখবো আমাদের ড্রোন ঠিক কত মিনিট উল্টে পারে। আমরা ড্রোনটাকে এক জায়গায় রাখি, ঠিক আছে, ক্যামেরার সামনেই রাখতেছি এইভাবে, যাতে করে ড্রোন কত সময় উড়লো বা আমরা ভিডিও কাটতেছি কিনা যাতে দেখা যায়। বা আমাদের ড্রোনের কিন্তু খুব সুন্দরভাবে এখানে থাকছে। আমরা যদি ড্রোনটাকে এভাবে নিচের দিকেও দিয়ে দেখেন ভাই, এই নিচের দিকে দিয়ে দিলাম, তারপরেও কিন্তু জায়গায় চলে আসছে, কোনো রকম এদিক ওদিকে যাচ্ছে না। তবে এই ড্রোনটার যে সুবিধা সেটা আমরা বুঝলাম যে যদি বাতাস না থাকে, কোন রকম যদি বাতাস না থাকে, তাহলে এটা কিন্তু খুব স্টেবলি এক জায়গাতে ফ্লাই করতে পারে। কিন্তু কোন রকম যদি বাতাস হয় তাহলে এই ড্রোনটা কিন্তু এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ড্রোনটাকে একটু এদিকে নিয়ে আসবো, আমাদের পিছনের দিকে। আসো, ফেলে ফেলে এই যে ড্রোনটাকে কিন্তু এদিকে নিয়ে আসছি, আর চাইলে কিন্তু আমরা উপরে উঠাতে পারি। এই যে আবার নিচেও নামাইলাম। তো আমরা জাস্ট দেখবো এটা কত মিনিট উল্টে পারে একটা না, ঠিক আছে। যখন সিগন্যাল পাবো আমরা আমরা কিন্তু ড্রোনে একটা সিগন্যাল পাই, যখন চার্জ পড়ে যায় তখন এই রিমোটে একটা সিগন্যাল পাই যে ড্রোনে সিগন্যাল দেয়। 5 বার সিগন্যাল দেওয়ার পরে ড্রোন অটোমেটিক্যালি নিচে ল্যান্ড করে নিজে নিজে। তো আমরা দেখবো যে ও কত সময় পর্যন্ত উল্টে পারে আর কখন এই সিগন্যালটা দেয়। আরে বাতাস কিন্তু ভাই মারাত্মক, মানে মাথার উপরে যখন থাকে অস্থির বাতাস হয়, প্রচন্ড বাতাস হয়। এখনো পর্যন্ত জানি না কয় মিনিট হয়েছে বা কি দেখি, দেখা যাক। আমরা ড্রোনটাকে এক জায়গায় রাখি, এরকম এক জায়গায় থাক। তো আমি যতটুকু ধারণা করছি যে ব্যাটারির যে টেম্পারেচার বা ব্যাটারিটা যেটুকু ফুল চার্জে হয়তো বা 8 থেকে 10 মিনিট যেতে পারে, এর বেশি যাবে না। কিন্তু কোম্পানি সাজেস্ট করছে যে 25 থেকে 30 মিনিট। তো এই ড্রোনটার কিন্তু ক্যামেরা খুব বেশি ভালো না, যদি চান তাহলে শেখার জন্য এটা ব্যবহার করতে পারেন। মানে আপনি প্রথম যখন উড়াতে চাচ্ছেন, যে উড়ানো শিখবেন, তখন এই ড্রোনটা আপনার জন্য খুব ভালো। আপনি চাইলে কিন্তু এটা উড়ানো শিখতে পারেন। আর এর নিচে ভাই বাতাস, অস্থির বাতাস। একটা জিনিস খুব ভালো লাগতেছে ভাই, দেখো এই জায়গাটায় রাখছি রিমোট, কিন্তু এই ছেড়ে দেওয়া একদম একই জায়গায় আছে, নট নড়াচড়া। আর এখনো পর্যন্ত কিন্তু আমরা রিমোটে কোনো রকম সিগন্যাল পাইনি। এটা পিপ পিপ করে একটা সাউন্ড হয়, ঠিক আছে।
যখন এটার ব্যাটারি কম হয়ে যাবে তখন একটা সাউন্ড হবে, হওয়ার 5টা সাউন্ড হবে, ঠিক আছে? 5টা সাউন্ড হবে, হওয়ার পরে অটোমেটিকলি এখানে নিচে ল্যান্ড করবে, একে ল্যান্ডও করা লাগবে না। আর রিমোট কন্ট্রোলার কিন্তু অনেক ভালো ভাই, আমি আজ ফার্স্ট টাইম উড়াচ্ছি, তবে এত সুন্দর যে উড়বে এটাও আমি আশা করিনি। আমি তো ভাবছি হয়তো আমি উড়াতে পারবো না। তো যারা নতুন শিখতে চাচ্ছেন তারা চাইলে এরকম কম দামি ড্রোন কিনে কিন্তু শিখতে পারেন। একবারে যদি প্রথমে আপনি লাখ টাকার ড্রোন কেনেন আর উড়ানো ট্রাই করেন তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমার এই ড্রোনটা মাঝে বাড়ি খাইছিল, খেয়ে পাখায় শুধু একটু দাগ হয়েছে, এছাড়া কোন রকম সমস্যা হয়নি। কেমন লাগবে? ভালো লাগে? বাবুর হাবিব অনেক লাগে, দেখো মাথা পা তাকাও, তাকাও। আমি কিন্তু ভাই টাইমার দেখতে পাচ্ছি না। এই যে প্রথম সিগন্যালটা দিছে, আমি ড্রোনটা খাম্বার দিকে নিয়ে আসি। সিগন্যাল দিচ্ছে, প্রথম 2টা 3টা সিগন্যাল দিছে। এখন এখানে নিজেই ল্যান্ড করবেন। এই জায়গায় রাখি, একটু নিচি করে দিই, সেরে যাও। আমরা ঠিক ড্রোনটাকে এই জায়গায় রেখে দিলাম, রিমোটে আমি হাত দিব না, দেখবে ভাই অটোমেটিকলি এটা ল্যান্ড করবে। অলরেডি 4টা সিগন্যাল হয়ে গেছে, এটাকে একটু সোজা করে দিই। হ্যাঁ, এখানে থাক। এই যে ভাই অটোমেটিকলি ল্যান্ড করবে। আর কত মিনিট হলো এখন আমি ভিডিও দেখে তারপরে বুঝতে পারবো যে আসলে ভাই কত মিনিট এটা ফ্লাই করছে। দেখা যাক। এই রিমোট আমি ভাই রেখে দিলাম, এই যে নিচেই রেখে দিলাম। আমি ড্রোনেও হাত দিব না, কিছু করবো না, এটা অটোমেটিকলি ল্যান্ড। ভাই এই দেখো ভাই, চার্জ শেষ হয়ে গেছে, এটা অটোমেটিকলি কিন্তু ফ্লাই করছে। এখন দেখুন, এটা চাইলেও আর উড়াইতে পারবো না, কিন্তু ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, এটা ফুল। আর আরো একটা জিনিস দেখে, সেদিন বাড়ি লেগে এখানে এই যে পাখায় দাগ হয়ে গেছে। এই যে এখন একটু দেখি কয় মিনিট হয়েছে আসলে। 27 মিনিট। ও মাই গুডনেস, আসলে এই কোম্পানির কথা কিন্তু ঠিক আছে, পুরা 27 মিনিট কিন্তু ফ্লাই করছে এটা। তা আপনি চাইলে কিন্তু নিতে পারেন। আমি যেটা ভাবছিলাম হয়তো 5-7 মিনিট মাত্র ফ্লাই করবে, এরপরে এটা বন্ধ হয়ে পড়ে যাবে। আমি কালকে সারা রাত চার্জ দিয়ে চার্জটা ফুল করছি এবং এখন উড়ানোর পর পুরা 27 মিনিট। তবে 27 মিনিট ধরা যাবে না, 25 মিনিটই ধরবো, কারণ 2 মিনিট আমি আগে কথা বলছি, ওর জন্য 2 মিনিট চলে গেছে। তো 25 বা 26 মিনিট পুরা ফ্লাই করছে এটা, তো কোন রকম সমস্যা হয়নি। তো আপনারা চাইলে এটা কিনতে পারেন শুধু শেখার জন্য, কিন্তু ভিডিও করতে পারবেন না, ভিডিও কোয়ালিটি একদম বাজে। 2টা ক্যামেরা আছে, নিচেরটা তো ভাই নেওয়াই যায় না, আর এই সামনেরটা কোনো রকম। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এখানে আমার একটুখানি মিস্টেক আছে, 27 মিনিট হবে না, 7 মিনিট হবে। ফোনটাকে উল্টোভাবে দেখার কারণে 7 মিনিটকে আমি 27 মিনিট ডেকে ফেলেছিলাম। যাই হোক, মাত্র 7 থেকে 8 মিনিট এই ড্রোনটি ফ্লাই করতে পারে। আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন।